আপনার বুকে চেপে বসবে, আবার কখনো আপনি শয়তানকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারবেন, তার বুকে চেপে বসবেন। আপনি কোনো গুনাহ করে ফেলেছেন, এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে, আপনাকে মাটিতে ছুঁড়ে ফেলেছে। আপনি কি মাটিতে শুয়ে থাকবেন? না, আপনি এক লাফে উঠে দাঁড়াবেন। গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন। তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়িয়েই কি আপনি ক্ষান্ত হবেন? না, আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন। যেই দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে, আপনি সেই দুর্বলতাটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। শুধু এতটুকুই নয়, আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন। আপনি ন্যাক আমল করবেন। ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা, তাকে কুস্তিতে হারিয়ে দেয়া, তাকে মাটিতে আছাড় মারা। এখানে আমি কুরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাই। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। যারা তাওবা করে, নিজেদের অবস্থা সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দিনে একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহাপুরস্কার দেবেন। এই আয়াত থেকে আমরা জানতে পারি, কেবল তাওবা করলে হবে না, বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। যারা তাওবা করে, ঈমান আনে ও নেক আমল করে, আল্লাহ তাআলা এমন লোকদের গুনাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন।